হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি নুরুদ্দিন ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা একাডেমি প্রো। বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, Xiaomi কিন্তু আমাদের মাঝে আরো দুইটি বাগা বাগা স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। একটি হচ্ছে Redmi Note 11T Pro আর একটি হচ্ছে Redmi Note 11T Pro Plus। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব Redmi Note 11T Pro এই স্মার্টফোনটি সম্পর্কে। এই ফোনটির বেস ভেরিয়েন্টে থাকছে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ অ্যান্ড সেই সাথে থাকছে 5080 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আরও থাকছে ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটির চিপসেট ও 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। তো আজকের ভিডিওতে আপনাদের জানাবো Redmi Note 11T Pro এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস অ্যান্ড লঞ্চিং ডেট নিয়ে। এবং ভিডিওটি আপনারা কন্টিনিউ করলে আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। তো এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ অবধি দেখবেন। আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে আপনারা এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু ভালোভাবে বুঝতে পারবেন না এবং আপনারা ডিভাইডেড করতে পারবেন না এই বাজেটে আপনার জন্য কোন ফোনটি বেস্ট হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী সকল আপকামিং ফোন রিভিউ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে টেক বাংলা একাডেমি প্রো চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা, সর্বপ্রথম যদি আমরা এই ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের ব্যাক প্যানেল এবং ফোনটির পেছনের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে পেয়ে যাবেন একটি পাঞ্চুল ক্যামেরা সেটআপ। এই ফোনটির ওয়েট করা হয়েছে 200 গ্রাম, তবে ফোনটির ওয়েট আরো কিছুটা কম হলে বেটার হতো। ফোনটিকে আপনারা ব্লু, সিলভার অ্যান্ড ব্ল্যাক এই তিনটি কালারেই পেয়ে যাবেন। তবে ফোনটির পেছনে প্লাস্টিকের ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিতে স্কেচ পড়ার সম্ভাবনা অনেক অংশেই রয়ে গিয়েছে। এই ক্ষেত্রে আমার মতামত হচ্ছে যে আপনারা ফোনটি ব্যবহার করার সময় ফোনটির পেছনে একটি ব্যাক কভার লাগিয়ে নেবেন। এবং ফোনটির আরো আকর্ষণীয় বিষয় যেটি রয়েছে এটি হচ্ছে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP53। তো আপনারা তো বুঝতেই পারছেন ফোনটির ডিজাইন কেমন হতে যাচ্ছে। ফোনটির ডিজাইন সম্পর্কে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিজাইন সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে আপনারা ফুল HD প্লাস রেজুলেশনের পাশাপাশি পেয়ে যাচ্ছেন 144 হার্জের হায়ার রিফ্রেশ রেট। তবে ফোনটিতে এই জায়গায় IPS LCD প্যানেলটি ব্যবহার না করে ফোনটিতে অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হলেও অনেক ভালো হতো। তবুও এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স কিন্তু Xiaomi এই জায়গায় অনেক দুর্দান্ত করেছে। এই ফোনটিতে 144 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরমেন্স পেয়ে যাবেন। এই ফোনটির ডিসপ্লের পিক ব্রাইটনেস করা হয়েছে 650 নিটস, কিন্তু ফোনটির ডিসপ্লের পিক ব্রাইটনেস আরো কিছুটা বেশি ব্যবহার করা হলে অনেক ভালো হতো। এতে অন্ততপক্ষে 800 অথবা 900 এর মধ্যে পিক ব্রাইটনেস ব্যবহার করা দরকার ছিল। এই ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা কিছুটা আলোর ঘাটতি ফেস করবেন। থার্ডলি যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে রান করবে MIUI 13 বেসড অন Android 12 এবং চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 5G, যেটি 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা কোর প্রসেসর। বরাবরের মতো আপনারা সকলেই কিন্তু জানেন মিডিয়াটেকের এই প্রসেসরটি যথেষ্ট ফাস্ট এবং পাওয়ারফুল একটি গেমিং প্রসেসর। ফোনটিকে আপনারা 6128, 8128 এন্ড 8256 এই তিনটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। ফোনটিতে কেবল দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো ম্যাইক্রো SD কার্ড স্লট ফোনটিতে ব্যবহার করতে পারবেন না। আর স্টোরেজ টাইপ হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে UFS 3.1। সো আমার মনে হয় ফোনটিতে এত ভালো মানের স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করার ফলে ফোনটিতে আলাদা কোনো ম্যাইক্রো SD কার্ড স্লটের অপশন একদমই প্রয়োজন হয় না। সো আশা করি আপনারা ফোনটির পারফরমেন্স সম্পর্কে মোটামুটি সকল কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের ফোনটির পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির রিয়ার পার্টে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 64 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন। সো আপনারা তো বুঝতেই পারছেন ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে Xiaomi এই জায়গায় আমাদের জন্য কত দারুণ কিছু অফার করছে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30 fps রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন।
এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড চার্জার নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5080 মিলি এম্পিয়ারের ব্যাটারির সাথে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন অডিও জ্যাক 3.5 mm, ব্লুটুথ 5.3, ইউএসবি টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, এনএফসি সহকারে থাকছে জিপিএস। এবারে যদি ফোনটির প্রাইস অ্যান্ড লঞ্চিং ডেট নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 24,000 রুপির মতো, আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 30,000 টাকার আশেপাশে। এই ফোনটি ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হতে পারে জুন মাসের ফার্স্ট উইকের দিকে, আর বাংলাদেশি বাজারে এই ফোনটি আসতে পারে জুন মাসের দ্বিতীয় উইকের দিকে। এবারে যদি ফোনটির ভালো দিক নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে থাকছে ভালো মানের ক্যামেরা সেটআপ, ভালো মানের পারফরম্যান্স এবং ভালো মানের ব্যাটারি ব্যাকআপ। আর যদি ফোনটির খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে বাজেট রেঞ্জে ফোনটির ডিসপ্লেতে যেই ধরনের পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে এত কম পিক ব্রাইটনেস কিন্তু ফোনটির ডিসপ্লের সাথে একদমই মানায় না। এতে অন্ততপক্ষে 800 থেকে 900 এর মধ্যে পিক ব্রাইটনেস ব্যবহার করা দরকার ছিল। সো আপনি যদি এই বাজেটে ভালো মানের ক্যামেরা, ভালো মানের পারফরম্যান্স এবং ভালো মানের ব্যাটারি ব্যাকআপ পেতে চান তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন। আর যদি আপনি ভালো মানের ডিজাইন এবং চান আপনি ফোনটিকে সানলাইটে ইজিলি ব্যবহার করার জন্য তাহলে আপনার জন্য আদার অপশন থাকতে পারে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা Redmi Note 11T Pro এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিলড্রেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।